দীর্ঘ প্রায় ৩ মাস ধরে রাজনৈতিক লড়াই দেশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো শপথ নিচ্ছেন। তার পাশাপাশি আজকে ভারত এবং পাকিস্তান ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপে তারা মুখোমুখি হচ্ছে আমেরিকাতে। তো সেই দিকে আমাদের সকলের নজর থাকবে। একজন ভারতীয় হিসাবে আমি চাই এই ম্যাচটিতে ভারত ডমিনেটিং জায়গাতে থেকে অত্যন্ত প্রাধান্য নিয়ে পাকিস্তানকে হারিয়ে আমাদের যে কোয়ার্টার ফাইনাল রাউন্ড রয়েছে সেখানে তারা পৌঁছে যাক এবং একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক। কারণ এই ম্যাচটা নিয়ে বহুদিন ধরে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা দারুণ উন্মাদনা উত্তেজনা দেখেছি, যেখানে একটা টিকিটের মূল্য যেটা শোনা গেছে প্রায় 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত নাকি হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা হয়তো সেখানে পৌঁছাতে যেতে পারিনি বা আদৌ কোনোদিন যেতে পারবো কিনা জানি না। টিভির পর্দায় আমরা নজর রাখবো। তার পাশাপাশি ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফুটবলটাও শুরু হচ্ছে, কোপা আমেরিকা। আমি ব্যক্তিগতভাবে ফুটবল প্রিয় মানুষ এবং তার সঙ্গে অবশ্যই ক্রিকেটকেও ভালোবাসি, যেহেতু আমার দেশ ভারত এই ক্রিকেটে একটা ডমিনেটিং জায়গায় রয়েছে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সারা ভারতবাসীর সাপোর্ট এবং সারা পৃথিবীতে যারা ক্রিকেট পছন্দ করেন তাদের একটা বড় অংশ ভারতীয় ক্রিকেট টিমের পক্ষে থাকবে। তাই আমি অভিনন্দন জানাই টিম ইন্ডিয়াকে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলি আমার প্রিয় ক্রিকেটার, রোহিত শর্মা এবং বাকি যারা নতুন অনেক তরুণের সমন্বয়ে এই ক্রিকেট টিম তৈরি হয়েছে, তারা সবাই দুর্দান্ত ফলাফল তুলে ধরুক এই কামনা করি। এবং তার পাশাপাশি কোপা আমেরিকা ফুটবল সেগুলো আমার দেখতে হবে, সবই যদিও রাত্রেবেলা, মানে আমাদের ঠিক উল্টো সাইডে আমেরিকাতে ফুটবল এবং ক্রিকেট দুটোই হচ্ছে, ফলে রাত জেগে খেলা দেখতে হয়। অনেক অনেক খেলাগুলো তো ভোরবেলাতেও হয়। তো সবাই নজরে থাকবে। সকলে ভালো থাকুন। অগ্রিম শুভেচ্ছা জানাই ক্রিকেট টিমকে, আমাদের ইন্ডিয়ান টিম ইন্ডিয়াকে। ভালো খেলো, বেস্ট অফ লাক।